লালমনিরহাটের হাতীবান্ধায় আওয়ামী লীগ নেতার জমি পুনর্দখলে ছাত্রদল নেতার সম্পৃক্ততার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। গত কয়েকদিন আগে উপজেলার বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন বাবুর জমি পুনর্দখলে পশ্চিম সারডুবি এলাকার আলিবর রহমানের পুত্র বড়খাতা ইউনিয়ন ছাত্রদলের নেতা শরীফুল ইসলাম সবুজ, বড়খাতা এলাকার সামিনুর রহমানের পুত্র রাতুল এবং একই এলাকার মোখলেসুর রহমানের পুত্র পাখির সম্পৃক্ততার কারণে প্রশ্নবিদ্ধ পুরো ছাত্রদল। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আবেদ হোসেন বাবু, ছাত্রদল নেতা শরীফুল ইসলাম সবুজ, রাতুল এবং পাখিসহ 11 জনের নামে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেছেন পানি উন্নয়ন বোর্ডের জমির ভোগ দখলে থাকা পশ্চিম সারডুবি এলাকার ইমামউদ্দিনের পুত্র নূর ইসলাম। অভিযোগ পেয়ে রাতুল নামের ছাত্রদলের ওই সদস্যকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। কিন্তু ঘটনা ভিন্ন মোড় দিতে আওয়ামী লীগ নেতা আবেদ হোসেন বাবুর পক্ষ থেকে ভুক্তভোগী নূর ইসলামকেই দখলদার বলে অভিহিত করেন অভিযুক্তরা। গত বছর সার ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত শরীফুল ইসলাম সবুজের বহিষ্কার আদেশ প্রত্যাহারের 1 মাস পার না হতেই আওয়ামী লীগ নেতার জমি পুনর্দখলে সম্পৃক্ততার ঘটনায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে চলছে ব্যাপক সমালোচনা। ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে জমির মালিকের কাছে জমি ফিরিয়ে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি স্থানীয়দের। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।